হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পিপি স্পাইসি কিচেন। আজ আমি শেয়ার করছি নিরামিষ কেকের রেসিপি। এভাবে বানালে কেকটা ভীষণই সফট হবে। আর এর আগে আমি যে ক্রিমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেই ক্রিম দিয়েই আজকে এই কেকটা ডেকোরেশন করে দেখাবো। তো সঙ্গে থাকুন। নিরামিষ কেক বানানোর জন্য প্রথমে আমি একটা বোলের মধ্যে 1 কাপ টক দই নিয়ে নিচ্ছি। এই টক দইয়ের মধ্যে দেব 1 কাপ গুঁড়ো চিনি। এরপর ভালো করে এটাকে মিক্স করে নেব। চিনিটা গুঁড়ো করে নিলে তাড়াতাড়ি মিক্সটা হয়ে যাবে। ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে 1/2 কাপ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর আবারও এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। যখন দেখবে এরকম একটা ক্রিমি ক্রিমি হয়ে এসছে, তখন এর মধ্যে দিয়ে দেব 2 কাপ ময়দা। দেব 1 চামচ বেকিং পাউডার আর দেব 1/4 টেবিল স্পুন বেকিং সোডা। এরপর সবগুলোকে ভালো করে মিক্স করে নেব। ব্যাটারটা অনেকটাই গাঢ় হয়ে এসছে, এতটা গাঢ় করা যাবে না, তার জন্য এর মধ্যে দুধ মেশাবো। অল্প অল্প দুধ মিশিয়ে ব্যাটারটাকে বানিয়ে নেব। তো কেকের জন্য এরকম একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। আর কেকের ব্যাটার যত ভালোভাবে ফেটানো হবে, ততই কেকটা কিন্তু স্পঞ্জি হবে। এরপর এর মধ্যে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। এর কারণে কেকের ফ্লেভারটা খুব সুন্দর আসে। কেকের ব্যাটারটাকে এভাবে রেডি করে নিয়েছি। এরপর যে পাত্রটাতে কেক বানাবো, সেটাতে একটু তেল ব্রাশ করে নেব। নিচে একটা নরমাল পেপার বসিয়ে দেব। আবার উপর থেকে একটু তেল ব্রাশ করে নেব। এরপর কেকের ব্যাটারটাকে ঢেলে দেব। একটু ঝাঁকিয়ে নেব যাতে এর মধ্যে কোনো লাঞ্চ না থেকে যায়। এরপর কড়াইতে বালি নিয়েছি। এরপর একটা স্ট্যান্ড বসিয়ে দেব। স্ট্যান্ডের উপর কেকের বাটিটাকে বসিয়ে দেব। উপর থেকে একটা বড় কিছু ঢাকা দিয়ে দেব। এভাবে 0.5 ঘন্টা থেকে 45 মিনিট এটাকে বেক করে নেব। 0.5 ঘন্টা পর ফিরে এলাম। দেখো কেকটা কতটা ফুলেছে। একটা কাঠি ঢুকিয়ে দেখে নেব কেকটা হয়ে গেছে কিনা। দেখো কাঠিটা ক্লিয়ার বেরোচ্ছে। এরপর এটাকে নামিয়ে নেব। ঠান্ডা করে নিয়ে পিছনের পেপারটাকে তুলে ফেলবো। দেখো কতটা সফট হয়েছে। এরপর এটাকে সমান করে কেটে নেব, সেটাকে আর দেখালাম না। অন্যদিকে একটা বাটিতে 1 চামচ চিনি নিয়েছি। এর মধ্যে দেব 2 চামচ জল। চিনি আর জলটাকে ভালো করে মিশিয়ে নেব। যে কেকের ক্রিমটা বানিয়ে রেখেছিলাম, সেটা একটা পাত্রে অল্প একটু লাগিয়ে নেব। এরপর কেকের একটা অংশ এর উপরে দিয়ে দেব।
উপর থেকে চিনি আর জলের মিশ্রণটা একটু দিয়ে দেব। উপরে এবারে ক্রিম লাগাবো। এরকম ভাবে লেয়ার করে করে এটাকে বানিয়ে নিচ্ছি। কেকের এই ক্রিমের রেসিপি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, তোমরা গিয়ে দেখে নিতে পারো। বাড়িতে বানিয়ে ফেলো কেক আর কেকের ক্রিমও। এই কেকটা কিন্তু আমি আমার বোনের জন্মদিন উপলক্ষে বানিয়েছিলাম, সেই কারণে কেকটা নিরামিষ বানিয়েছিলাম। আর খেতে কিন্তু হয়েছিল অসাধারণ। তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। স্প্যাচুলা দিয়ে যতটা সম্ভব কেকের গায়ে ক্রিমটা লাগিয়ে নিয়েছি। এরপরে একটু ক্রিম ছিল, এর মধ্যে একটু কালার দিয়ে দেব। আর এই কালারটা কিন্তু আমি পিঙ্ক ড্রাগন ফলের রস দিয়ে করেছি। তোমরাও একই রকম ভাবে বাড়িতে বানাতে পারো। কোনো রকম ক্ষতিকারক ফুড কালার ছাড়া এরকম ভাবে কেকের ক্রিমের কালার বানিয়ে ফেলতে পারবে। এরপরে এই ক্রিমটা কেকের উপরে লাগিয়ে নেব। উপর থেকে কিছু জেমস দিয়ে দেব। তো তোমাদের কেমন লাগলো এই নিরামিষ কেকের রেসিপিটি কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক, আর চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা। সবাই ভালো থাকবে, আবার ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে।